হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি মজাদার এই লাউ ভর্তা। তো এটা অনেক পুষ্টিকর এবং যখন কচি লাউ বাসায় আনবেন তো এইভাবে ভর্তা করে নেবেন, তো দেখতে কতটা লোভনীয়। প্রথমে আমি নিয়েছি লাউ। লাউটা আমি উপরে দেখেন চামড়াটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, তাহলে লাউ ভর্তাটা খেতে অনেক মজা লাগবে। আপনি একদম চিকন চিকন করে কাটবেন না, এটা একদম কচি লাউ ছিল। তো এইভাবে দেখেন এই চামড়াগুলি কেটে নিলাম। তো এই লাউটা সরিয়ে রাখবো, তারপরে এই চামড়াগুলি আমি এইভাবে পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে নেওয়ার পর এটাকে ভালোভাবে ধুতে হবে। আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিব। কড়াইতে আমি দিয়ে দিলাম। কড়াইতে দেওয়ার পরে আমি ভালোভাবে এটা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর তারপরে এইটাকে আমি নিয়েছি হলুদ আর লবণ। লবণ নিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি হালকা একটু পানি দিয়ে। তারপরে দেখেন এটা 10 মিনিট হালকা আঁচে রেখে দেবেন। হালকা আঁচে রেখে দেওয়ার পর এটা একদমই দেখেন একদম গলে গিয়েছে। গলে যাওয়া এটা কুচি লাউ হলে একদম গলে যাবে, আর কচি না হলে এটা ভর্তা ভালো লাগবে না। তারপরে এটাকে আমি থেতো করে নিয়েছি দেখেন এটার সাহায্যে। থেতো করে নেওয়ার পর এটাকে বেটে নেব। তারপরে কড়াইতে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে আমি এখন দিব এটা আমি দিয়ে দিয়েছি কালো একটা লাল মরিচ আর হলো কালো জিরা। তারপরে এখানে দিয়ে দেবো রসুন। তারপরে দিয়ে দিব 3টা কাঁচামরিচ আর একটা বড় পেঁয়াজ দিয়ে আমি এটাকে নেড়ে নেবো। পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নেবেন, রসুনটা আস্তে থেকে যাবে। তারপরে দিয়েছি ধনেপাতা। তারপরে এইগুলো সবগুলোকে আমি একত্রে মিক্স করে এটাকে ভেজে নেব, একদম লাল লাল করে না, হালকা গোলাপি কালার পর্যন্ত। তারপর ওই তেলেই দিয়ে দেব এই বেটে নেওয়া এই চামড়ার যে মিশ্রণটা ওটাকে। তারপরে এখানে এই যে পেঁয়াজ আর রসুনের যে মিশ্রণটা এটাকে আমি পাটায় হালকা থেতো করে নেব। তো দেখাবো এখন আমি আমি এইটাকে দেখেন এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না একটু পানিটা টেনে আসে। তারপরে এটার ভিতরে এই যে দেখেন এইটা পাটায় আমি থেতো করে নিয়েছি এইভাবে। একদম বাটবেন না, এইভাবে ছাপা 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 থাকবে দেখেন। তারপরে এটাকে এর ভিতরে মিক্স করে দিলাম। তো এটা একদম পিষে দিবেন না, ভালো লাগবে না। তারপরে এটাকে ভালোভাবে নাড়তে থাকবো, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন যতক্ষণ না কড়াই ছেড়ে দেয়। তো এই এই কড়াই এই পর্যায়ে ছেড়ে দিয়েছে প্রায়। তারপরে দিয়েছি সরিষার তেল। তো এই পর্যায়ে কারেন্টটা চলে গিয়েছিল, তো এটা লাইটটা ছিল না। তো এই দেখতে খুবই লোভনীয়, কিন্তু দেখেন এই যে লাইট আসার পরে এই অবস্থা। তো এটা ভাতের সাথে অনেক টেস্টি, আপনি খেয়ে দেখবেন এবং অনেক পুষ্টিকর এটা। তো কেমন লাগলো আমার এই রেসিপি, লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন। আর কেমন